যে নারী মুক্তিযোদ্ধা মানে ধর্ষিতা। এটা পৃথিবীর কোনো জায়গায় কেউ এটা করবে? ওকে সম্মান পর্যন্ত আমরা দিতে জানি না। তো একবার তাকে একটা কোন এক অনুষ্ঠানে তাকে ডেকেছে, হালিমা গেছে, সেখানে তাকে বলছে যে আপনি বলবেন যে আপনাকে কীভাবে ধর্ষণ করেছিল ইত্যাদি। হালিমা খুব রেগে গেছে, খুব মেজাজি মহিলা, বলছে আমি যোদ্ধা। বিধবা মানুষ সারাটা দিন পা লম্বা করে বসে আছে বাড়ির সামনে, যাতে কেউ না ঢুকতে পারে, কারণ তার বাড়ির ভেতরে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে। ও যখন কান্নাকাটি চিৎকার করছে, আওয়াজ থামছে না, এই 13-14 বছরের মেয়েটা হাতটা ছেড়ে দিয়ে পানির তলায় চলে গেছে। মুক্তিযুদ্ধে নারী কতটা মূলধারার ইতিহাসে জায়গা পেয়েছে? না, পাইনি। আমরা নারীকে মুক্তিযুদ্ধের জায়গা তো দিই না, আমরা নির্ধারণ করে দিচ্ছি কীভাবে প্রবেশ করতে হবে। আমি যখন 15 খণ্ড আমরা দেখেছি, ওখানে তো নারীর উপরে কোনো দলিল নাই। তো তাহলে ইতিহাসে আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল, বুঝলি, আমরা এত কাজ করলাম কিন্তু নারীর ওপরে, নারীর ভূমিকাটাকে আমরা অংশ মনে করছি না। তখন থেকেই আমি কিন্তু নারীর ইতিহাস, এবং সবচেয়ে বেশি কাজ করেছি আমি নারীর ইতিহাস নিয়ে। এবং আমি বলি একটা কথা, হালিমা পারভীন সম্পর্কে, আমি ওর নাম নিয়ে বলছি। হালিমা পারভীন যশোরের মেয়ে। হালিমা যখন হালিমাকে অ্যারেস্ট করেছে, হালিমা গুলি চালাচ্ছিল, মানে পানিতে দাঁড়িয়ে 13-14 বছরের একটা মেয়ে গুলি চালাচ্ছে, সেই মেয়েটাকে ধরে নিয়ে গেছে পাকিস্তান আর্মি, এবং তারপর যা করার তা তো করিয়েছে, জেলে ছিল 9 মাস। ওই হালিমা পারভীন যুদ্ধের পরে সারাটা জীবন সে যে ধর্ষিতা হয়েছে, এটাই হয়ে গেছে তার পরিচয়। তো একবার তাকে একটা কোন এক অনুষ্ঠানে তাকে ডেকেছে, হালিমা গেছে, সেখানে তাকে বলছে যে আপনি বলবেন যে আপনাকে কীভাবে ধর্ষণ করেছিল ইত্যাদি। হালিমা খুব রেগে গেছে, খুব মেজাজি মহিলা, বলছে আমি যুদ্ধর পরে যুদ্ধ করে আমাকে জেলে ধরে রেখেছে। বলছে না, আমাদের যোদ্ধা দরকার নেই, নারী যোদ্ধা দরকার নেই, আমরা ধর্ষিতা দরকার। তো আপনি তো ইতিহাসের বয়ান তো তৈরি করছেন যে এই অবস্থা থেকে, যে ও ধর্ষিতা, নারী মানে ধর্ষিতা, অবলা। আপনি একদিকে বলছেন যে হাতে অস্ত্র নেয়নি সে মুক্তিযোদ্ধা, আর মেয়েদের ক্ষেত্রে বলছেন যে ধর্ষিতা হয়েছে সে মুক্তিযোদ্ধা। তো আপনি তো নিজে রাষ্ট্র মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে শর্ততা করছে। যে যুদ্ধে ভূমিকা পালন করেছে সে যোদ্ধা, এটুকু বললে হয় না? তালিকা বানানোর খাতিরে আপনি তাদেরকে সহযোদ্ধা, উপযোদ্ধা, আল্লাহ জানে আর কি যোদ্ধা তারা বানাবে। এই তো হালিমাকে যখন আমি ভিডিওটা করছিলাম, আমার ছাত্রী গিয়েছিল পড়তে, হালিমা একটা জিনিস বলেছিল যে আফসান ভাইকে আমাকে একটা পাথরকুচি গাছের একটা টপ দিয়েছিল হালিমা। আফসান ভাইকে দিয়ে এই টপটা দেবেন, 2টা কথা বলবেন, 1, পাথরকুচি গাছ সহজে মরে না, 2, মুক্তিযোদ্ধা সহজে মরে না, বিশেষ করে নারী মুক্তিযোদ্ধা। আমি মনে করি এইটাই হচ্ছে আমাদের ইতিহাস। ওই মেয়ে তো জীবনে কোনো দিন কোনো পদক চায়নি, ওই মেয়ে তো জীবনে কোনো সারাটা জীবন কষ্টে, ওর বিয়ে হয় না যেহেতু একটা নাই, ও বলে ওর এই করেনি, এসেছে সারা জীবন কষ্ট করেছে। এবং লাস্ট যখন আমার কথা হয়েছিল, ওর স্বামী মারা গেছে, ওর হাত খুব আর্থারাইটিস আছে, কষ্ট করে মেয়েটা দেখাশোনা করেছে। সেই মেয়ে বুঝতে পারে পাথরকুচি গাছ, এবং এইটা আমাকে আজ কত 7-8 বছর হয়ে গেছে আমার কাছে আছে, আমার একটা ছাদ বাগান মতো আছে, এইটুকু একটা এত বড় হবে, ওখানে যত গাছ আছে প্রত্যেকটা হচ্ছে পাথরকুচি গাছ, সবই হালিমার গাছ থেকে জন্মানো। মারা যায় না, এরা মরে না। নারীর ভূমিকা একাধিক। আমার যে বইটা আছে নারীদের যুদ্ধে, একজন কে বলল জানি যে আছে, এটা তো কোনো কনক্লুশন নাই। কনক্লুশন তো আমি দিই না, যা ঘটেছে সেই তথ্যগুলোই হচ্ছে কনক্লুশন। এটা থেকেই তো বোঝা উচিত নারী কি করেছে, নারী কি অবস্থান। একটা ধর্ষিতা নারী নিজেকে যখন বাঁচায় ধর্ষণ থেকে, সে কিন্তু তার প্রতি শুধু দায়িত্ব পালন করে না, সে পরিবারের প্রতি, কারণ ধর্ষিতা হলে টিকে থাকাটা অসম্ভব গ্রামের সমাজে। ওই মেয়ে জীবন দিয়ে বাঁচিয়েছে। আমি একটা ঘটনা বলি, আমার বন্ধু বান্ধবদের এই ঘটনা। ওরা একটা জায়গায় গিয়েছিল, ওরা ওই টানা বলে আছে না, নদীর লম্বা জায়গাটা, ওই টানার মধ্যে থেকে তারা ঢুকেছে, সেই টানার মধ্যে দিয়ে একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। একটা কেউ কি ভাবে যে বিধবার ভূমিকা, বিধবার 71, বিধবারা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদেরকে গ্রামে সুযোগ দিয়েছে, কারণ তার বাড়ির দিকে কারো নজর ছিল না, এটা গুরুত্বপূর্ণ না। একটা বিধবা মানুষ সারাটা দিন পা লম্বা করে বসে আছে বাড়ির সামনে, যাতে কেউ না ঢুকতে পারে,
কারণ তার বাড়ির ভেতরে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে, কারণ সেই গ্রামে কেউ গিয়ে কিন্তু লুকাতো না, পাশের গ্রামে লুকাতো, একাধিক কেসে এটা দেখা গেছে। তারপরে রাত্রেবেলা তার বের হয়ে চলে গেছে। আপনি তার কথা কেউ বলছে, আপনি বলবেন ও কিছুই নয়, ও তো কিছুই না। আর এটা তো আমি আমি বলতেও চাই না। আরেকটা যেখানে ওরা আশ্রয় নিয়ে 3 দিন ছিল, ওই মহিলাটার ছেলেটাকে মেরে ফেলেছে রাজাকাররা। ওই মহিলা হাঁস মুরগি ডিম বিক্রি করতো। সেই মহিলা তার বাজার করতে, এতজন মানুষের গ্রামে বাজার করতে গেলে লোকে সন্দেহ করতে পারে, সে এই কারণে সে বাজার করতে যায়নি, নিজের হাঁস মুরগিগুলো জবাই করে মুক্তিযোদ্ধা খাইয়েছে। যুদ্ধের পরে যখন মুক্তিযোদ্ধা 1জন না 2জন গেছে দেখতে, গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ হয়ে ওইখানে না খেতে পেয়ে মারা গেছে। আর আমরা কি বলবো, ও কিচ্ছু না, ও ওরকম হয়েই থাকে, আসল হচ্ছে যে বন্দুকধারী। আমি একটা লিখেছি একটা পত্রিকার জন্য, একটা মেয়েকে নিয়ে, 13-14 বছর একটা মেয়ে, ওরা কচুরিপানা দিয়ে ভেলা, কারণ নৌকা চলে গেছে, সেই মেয়েটা পার হচ্ছে, এমন চিৎকার করছে ভয়ের চোটে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে, যে ডুবে যাবো ডুবে যাবো ডুবে যাবো, যে পাখি গানবোট চলে আসবে, গানবোট চলে আসলে সবাইকে তো গুলি করে মেরে ফেলবে। ওই মহিলাটাকে বলছে যে মাসিমা আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আমরা সবাই ঠিক থাকবো, সবাই ঠিক থাকবো। ও যখন কান্নাকাটি চিৎকার করছে, আওয়াজ থামছে না, এই 13-14 বছরের মেয়েটা হাতটা ছেড়ে দিয়ে পানির তলায় চলে গেছে। আপনি আমারে বলেন আরেকটা, যে ত্যাগ কাকে বলে? পারবে? আর সাধারণ মানুষ যেখানে নাই সেখানে নারী তো কিছুই না, আমরা শুধু নারীকে ধর্ষিতা ছাড়া আর কোনো কিছু করতে পারি না। আবার আমরা সেখানে সংখ্যা বাড়াই, সংখ্যা কষ্ট করি। আমরা গিয়ে দেখেছি, আমার মনে আছে, কেউ তো বলেও না যে তাহলে কি দায়িত্ব পালন করেছো তুমি, নারীকে যদি এতই ধর্ষিতা বলে, তোমার এত মহান লাগছে, ধর্ষিতা বলে কি পালন করেছো? যৌনকর্মী যেটা বেড়েছে 71-এর পরে, সেই যৌনকর্মীদের বিরাট অংশ ছিল এই যুদ্ধ, এই যাদেরকে আমরা এখন মুক্তিযোদ্ধা বলে স্লোগান দিই, যে নারী মুক্তিযোদ্ধা। নারী মুক্তিযোদ্ধা মানে ধর্ষিতা। এটা পৃথিবীর কোনো জায়গায় কেউ এটা করবে, ওকে সম্মান পর্যন্ত আমরা দিতে জানি না। তো আমরা কি করে বলবো যে আমরা সমাজের ইতিহাস লিখব? আমরা তো সমাজে স্বীকার করি না। আমরা তো সমাজের এই বয়ানটা কেন নিইনি, আমরা কেন জিজ্ঞাসা করিনি? একটা মহিলার কথা আমি বলি, সে বলছে যে তার ভাইটা যুদ্ধে চলে গেছে, তার নববিবাহিতা বউকে রেখে গেছে, অসুস্থ মাকে রেখে গেছে। আমার একটা ভিডিও আছে, নাম তাহাদের যুদ্ধ, মেয়েদের ওপরে। সেখানে সেই মহিলা ওকে আশ্রয় শুধু দিচ্ছে না, ওই 3 জনকে দেখাশোনা করছে। আমরা যখন ভিডিও করেছি 2000 সালে, তখন ওইখানে ওই মেয়েটা বলছে আমাকে সামলে দিত। ওই মহিলা নিজের সংসার করেনি। আপনি তো গ্রামে ওই হিসাবগুলো থেকে দেখলেই বুঝতে পারবেন নারীর ভূমিকা কি আছে। আপনি জানেন, আপনি রকমারিতে গিয়ে দেখেন, যতগুলো বই পাবেন বেশিরভাগ হচ্ছে ধর্ষিতা নারী। ধর্ষিত না হলে দরজা খোলা হবে না, জিজ্ঞেস করবে মনে হয় ধর্ষিত হয়েছ, আচ্ছা তাহলে তুমি মুক্তিযোদ্ধা। এখন সকল সরকার ধর্ষিতা নারীকে মুক্তিযোদ্ধা বলে নাই, আপনি প্রকারান্তরে বলছেন নারী ধর্ষিতা হিসেবে ইতিহাসে উপস্থিত। আপনি তার ভূমিকার কথা কিছু লিখেছেন না, আপনি জানেনও না, জানতে চানও না। আর যুদ্ধটাকে মনে হয় কি 71-এ যে যুদ্ধটা বোধহয় এরকম অর্ডার ট্রেনিং নিলাম, নিয়ে এসে 5টা পাকিস্তানি আর্মিকে গুলি করে মেরে দিলাম, হ্যাঁ এরকম হয়ে গেল। এটা অনেক জটিল ছিল। যারা সঙ্গে জড়িত হয়েছে তারা বলতে পারবে, তারা বলতে চায় না, তারাও তো রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে, যুক্ত হয়েছে। গ্রামের মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন। আমি একবার একটা গ্রামের, ওই আমাদের ভিডিও আছে এই গ্রামের মুক্তিযোদ্ধা বইটাতে, ওখানে ওর নাম হচ্ছে পিয়ারুকে জিজ্ঞেস করছে যে পিয়ারুর মাথা খারাপ হয়ে গেছে। পিয়ারু সত্য কথা সবসময় বলে না, আমার মনে হয় ওর মাথা খারাপ, ও মানুষ জবাই করতো। তো পিয়ারুকে জিজ্ঞেস করছে যে এনামুল ছিল, যে খুব ভালো কাজ করে, অসাধারণ রাজশাহী মানুষ, ও সারা জীবন 71 নিয়ে কাজ করেছে, বিশেষ করে গণহত্যা নিয়ে। এখানে নাম দিয়ে, আমি যেমন মনে করি গণহত্যার ইতিহাস যদি বলতে হয়, নাম দাও কে মারা গেছে। এটা তো খুব কঠিন না, একটা গ্রাম দিই। আমি এই জন্য একটা গ্রামের করছিলাম, সেটা আলটিমেটলি কপাল গুনে একটা ডিস্ট্রিক্টের সবগুলো গ্রাম হয়ে গেছে। তো ওইখানে জিজ্ঞেস করছিল যে আপনি জবাই দিতেন, কি করতেন? বলে জবাই দিতাম কলমা পড়ার আগে, কারণ যদি কলমা পড়ে ও তো মুসলমান হয়ে যাবে, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ যদি মাফ করে দেয়। তো ওই গ্রামের মানুষটার বিশ্বাস হচ্ছে যে কলমা পড়ার আগে পড়লে আল্লাহ ওকে ক্ষমা করবে না,
রাজাকার মারতো সে। তো তখন কি সে বলছে যে মানুষ তো গরু ছাগল জবাই দিতে গেলে কলমা পড়ে, কিন্তু আমি এগুলোরে কলমা পড়তাম না, কারণ এগুলো তো গরু ছাগলের মতো জানোয়ারও না, যারা নিজের মা বোনদেরকে তুলে দেয় তারা তো জানোয়ারও না। তাহলে একটা কথা আসে, মা বোনদেরকে তুলে দেয় মানেটা কি? তার মানে মা বোনদেরকে পৌঁছে দেয়। তো একটা গ্রামে অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, পাকিস্তান আর্মি গিয়ে বলতো মেয়ে দাও, তখন গ্রামের মানুষ সালিশ করতো, সালিশ করে গ্রামের সবচেয়ে বিত্তহীন মেয়েগুলোকে, এটাই হয়েছে, এটাই হওয়াটাই স্বাভাবিক, তাদের হাতে তুলে দিত। এটা তো ডকুমেন্ট করেছি আমরা। তো আপনি এটা শোনার পরে আপনার খারাপ লাগবে না? আপনি এটা চাইবেন প্রচার হোক যে মানুষ নিজের মানুষকে হাত তুলে দিয়েছেন? এটাই ইতিহাস, একাধিক জায়গায় হচ্ছে। এটা আমি এখন ফেসবুকে, আমি তখন গাধা ছিলাম, ফেসবুকে অনেক কিছু লিখতাম, বুঝতাম না, এখন আর আমি লিখবো না। কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে, ও নিজেকে বাঁচাবার জন্যে, এটাই হচ্ছে মানুষের ব্যবহার। মানুষ নিজের মেয়েদেরকে বাঁচাবার জন্যে সে সবচেয়ে গ্রামের বিত্তহীন মানুষগুলোকে হস্তান্তর করেছে, 7 দিন পরে ফেরত দিয়েছে। আমি একটা গ্রামের কথা, কুষ্টিয়ার, ওই ছেলেটা যায় যে এইটা সংগ্রহ করেছিল, ও ফেরত এসছে যখন 2 বোন আর ভাবিকে দিয়ে দেওয়া হয়েছে। বোন আর ভাবি 7 দিন পরে ফেরত এসছে, ওই গ্রামের মানুষই তাকে এত নিগৃহীত করেছে, 7 দিন পরে আত্মহত্যা করেছে। না, এরকম তো অসংখ্য ঘটনাই আছে, অসংখ্য ঘটনা। হ্যাঁ, কিন্তু তার মানেটা কি? তার মানে ইউ আর অলসো এ পার্টি টু অল দিস অ্যাট্রসিটিস। তো হয়নি, লুট হয়েছে কি করে? হিন্দু মানুষদেরকে কি হিন্দুরা লুট করেছে? না, স্থানীয় মানুষরাই তো লুট করেছে। তো তাহলে এই তো হচ্ছে ইতিহাস। এখন ইতিহাস তো ভালো মন্দের না, আমরা তো ইতিহাসটাকে একেবারে মহান ধরে, আপনি কি মহান জিনিসটা মানে তো হচ্ছে পবিত্র। পবিত্র জিনিসের মধ্যে কি অপবিত্র তথ্য থাকতে পারে?